গ্যাস সাশ্রয় করতে নিয়ে এসেছি ডিলিশিয়াস 3টে রেসিপি। টেস্টের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না, অথচ রেসিপিগুলো দারুণভাবে বানাতে পারবেন খুব কম সময়। আর সারা দিনের রেসিপি এমনভাবে বানিয়ে নিলেই হলো। প্রথমে বয়েলড এগগুলো ছাড়িয়ে রেডি করে নিয়েছি বন্ধুরা। আর এগ, চিকেন এসব রেসিপিগুলো তো বাড়িতে করতেই হয়। প্রথমে তেল গরম করে আমি ডিমগুলো ভেজে নেব। এতে ডিমগুলো ভাজা হয়ে গেল। প্রথমে পরে ভাজতে গেলে কিন্তু আবার কড়াটা পরিষ্কার করতে হয়। একটু হলুদ দিয়ে দিন, লবণ দিয়ে দিন, আর মাঝখান থেকে কেটে দিলেও বেশ লবণ টবণ ঢুকে যায় আর দারুণ হয়। যেভাবে খাবেন সেই অনুযায়ী ডিমটা লাল লাল করে ভাজা করে তুলে নিলেই হলো। ডিম ভাজাটা রেডি, তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই আমি যোগ করে দিয়েছি প্রথমে একটু চিনি। এতে কালারফুল হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে যখন চিনিটার কালার বেরোতে আরম্ভ হবে সেই মুহূর্তে জিরে, লঙ্কা যোগ করে দিই। দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে হয়ে গেলে ভাজা পেঁয়াজ, এটা আমি সবসময় ভেজে রাখি, টমেটো পিউরি করে রেখেছি, আদা জিরে আমি বেটে নিয়েছি বন্ধুরা শুকনো লঙ্কা দিয়ে। এবার ভাজা পেঁয়াজের মধ্যে প্রথমে এই বাটা মশলা কিছুটা দিয়ে দিলাম। পুরোটাও দিয়ে কিন্তু একসঙ্গে কষে নিতে পারেন, তবে আমি আজকে একটু আলাদা করে করেছি। বেশিরভাগ ক্ষেত্রে একসঙ্গেই করে ফেলি। এবার টমেটো পিউরিটা যোগ করে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে বেশ একটু কষা কষা হয়ে গেলে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার জন্য এবার মশলাটা কষিয়ে কষিয়ে যখন একদম বুঝতেই পাচ্ছেন সবার মতোই তেলটা বেরিয়ে ড্রাই হয়ে এসছে, কাঁচা গন্ধটা তো নেই, সেই মুহূর্তে একদম নাড়িয়ে চাড়িয়ে দেখুন রেডি মশলার মধ্যে। এবার কেবলমাত্র জলটা দিলেই কেল্লা পথে আপনার ফোটা পর্যন্ত এবার অপেক্ষা করে নিন আর ফুটতে দিন। এইভাবে যখন গ্রেভিটা রেডি হয়ে গেছে, ফোটা দেখুন মশলার মধ্যে যোগ করে দিন ডিমটা। নাড়িয়ে চাড়িয়ে একটু করে নিন, যেরকম গ্রেভি খাবেন সেইভাবে দিন। আর এই মাঝখান থেকে আবার একটু ফাঁক করে দিলাম যাতে মশলাটা ঢুকে যায়। ব্যাস বন্ধুরা, এইভাবে তো ডিমের তরকারিটা অসাধারণ হয়ে গেল। কেবলমাত্র গরম মশলা আর দেখুন ধনেপাতা যাও যোগ করুন, আর দেশি ডিম হলে তো কথাই নেই। রেডি আমার ডিলিশিয়াস ডিমের কারি, গরম ভাত রুটির সঙ্গে। ব্যাস কমপ্লিট তো করে ফেললাম। কেবলমাত্র উপর থেকে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এরকম ডিম হলে ছেলে মেয়ে সবাই মোটামুটি আর কিছুই লাগবে না। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু সহজেই বানিয়ে ফেলতে পারেন। আর গরম মশলাটা শেষে দিয়ে একটু চাপা দিয়ে দিয়ে ঢেলে দিলাম। ব্যাস বানিয়ে রেডি করে নিয়েছি। কত সহজে হয়ে গেল। এবার ধনেপাতাটা যোগ করে দিয়েছি। চলুন, ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু দারুণ লাগে এই ডিমের কারিটা। একবার বানিয়ে ফেলতে পারেন, সবথেকে সহজে বানানো ডিমের। চলুন অন্য রেসিপিগুলোর দিকেও টুক করে এগিয়ে চলে যাই। হয়ে তো গেল ডিমটা। এবার কিছুটা আলু বয়েলড সেদ্ধ করে একদম ভেজে নিয়েছি। ডিম ভাজার পরে রেডি করে নেওয়া পেঁয়াজ ভাজাটাও দেখুন আমার রেডি। এরকম পেঁয়াজটা ভাজা করে নিন। চলুন গ্যাসে যখন ওই বাকি মশলাটা আলুর দম বানানোর জন্য কষে রেখেছিলাম, এবার সেই মশলাটাই যোগ করে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে যখন একটু কষা কমপ্লিট হয়েছে তখন যোগ করে দিলাম কড়াইশুঁটিটা। কড়াইশুঁটিটা কিন্তু মশলা কষার সঙ্গে দিলেও বেশ জমে যায় বন্ধুরা। এবার নাড়িয়ে চাড়িয়ে আমি একদম ড্রাই করে করব, সেই জন্য চাপা দিয়ে দিয়েছি। তেলটা বেরিয়ে এসেছে, কড়াই লাগছে না, মানে আপনার আলুর দমটা রেডি। এইরকম আলুর দম লুচি নান পরোটা যার সঙ্গে হোক নিয়ে বসে নিলেই হলো লাঞ্চ বক্স হিসেবে এরকম আলুর দমের জুড়ি মেলা ভার। অন্যদিকে চিকেনটাও একইভাবে করে এসেছি। সুতরাং একই মশলা একসঙ্গে কষে নিয়ে সব কারিগুলো যদি করে নেন, শেষে ধনেপাতা গরম মশলা দিয়ে বানিয়ে ফেলুন, গ্যাসেরও সাশ্রয় হয়। তাহলে কেমন হয়েছে জানান বন্ধুরা। মাঝে মাঝে এই ট্রিক্সগুলো সত্যি ফলো করার দরকার, যাতে গ্যাস সাশ্রয় নিজের শরীর সাশ্রয় হয়, সময় বাঁচে। আজ আসি, বাই বাই। সঙ্গে থাকুন। জয় বড়।